মালয়েশিয়ার পাম বাগানে প্রয়োজন 2 লাখ কর্মী। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার দ্বীপরাজ্য সারাওয়াকের পাম বাগানে প্রয়োজন 2 লাখ কর্মী। পাম বাগানের শ্রমের ঘাটতির কারণে বিদেশি শ্রমিকদের অনুমোদনের সময় 90 দিন থেকে কমিয়ে 45 দিন করেছে সরকার। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক নিউ স্ট্রিট টাইমস। রাজ্যের খাদ্যশিল্প, পণ্য ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী দাতুক সেরি ডা স্টিফেন রুন্ডি এক বিবৃতিতে বলেছেন, এমন কিছু ক্ষেত্রে অনুমোদন পেতে 2 বছর সময়ও লেগেছে। ইন্দোনেশিয়ার 5 দিনের কর্মসফর শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের আবেদন প্রক্রিয়া ত্বরান্বিত করা দরকার। রুন্ডি বলেন, সারাওয়াকের 1.62 মিলিয়ন হেক্টর তেল পাম বাগানের জমির জন্য 2 লাখেরও বেশি শ্রমিক প্রয়োজন। ইন্দোনেশিয়ায় রুন্ডি সারাওয়াক ল্যান্ড কনসলিডেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অথরিটি সালক্রা নিয়োগ এজেন্টদের সাথে আলোচনা করেছেন। তাদের এই বছরের নিয়োগের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেন। তিনি কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক কর্মী বাহিনী পরিচালনার জন্য নিবেদিত একটি সমিতি অ্যাসোসিয়েসি পেরুসাহান জেসা টেনাগা খার্জা ইন্দোনেশিয়া অ্যাবজেডি এর প্রতিনিধিদের সাথেও দেখা করেন। গতকাল রুন্ডি 65 জন ইন্দোনেশিয়ান শ্রমিকের প্রথম ব্যাচকে স্বাগত জানিয়েছেন, যারা শ্রী আমান এবং সারাটোকের সালক্রা বাগানে ফসল কাটার কাজ করবে। আগামী মাসের শুরুতে আরও 1000 শ্রমিক আসবে বলে আশা করা হচ্ছে। রুন্ডি বলেছেন, সালক্রার শ্রমিক ঘাটতি, যার জন্য 1000 জনেরও বেশি শ্রমিকের প্রয়োজন। সারাওয়াকের সমস্ত তেল পাম বাগানকে প্রভাবিত করে এমন বিস্তৃত সমস্যাগুলি প্রতিফলিত করে। তিনি বলেন, আমাদের তেল পাম বাগানে শ্রমিকদের সত্যিই প্রয়োজন। 2014 সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সারাওয়াক প্রদেশে কৃষিখাতে পাঠানোর জন্য 5000 বাংলাদেশিকে চূড়ান্ত করেছিল। কিন্তু তখন 2 সরকারের মধ্যকার জিটুজি চুক্তিতে মালয়েশিয়া সরকারের আগ্রহের অভাবে শেষ পর্যন্ত পাঠানো যায়নি। মালয়েশিয়ার সারাওয়াকে বাংলাদেশি কর্মী নিয়োগে চলে কূটনৈতিক তৎপরতা। 2023 সালের 12 জুলাই বাংলাদেশের সাবেক হাইকমিশনার মো. গোলাম সারোয়ার রাজ্যের প্রিমিয়ার, রাজ্য সরকার প্রধান দাতুক পাটিঙ্গি তান শ্রী আবাং জোহারি তুন ওপেংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দক্ষ কর্মী নিয়োগে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সারাওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার বিষয়ে আশ্বাস দেয় বলে জানান হাইকমিশনার। এ সময় বাংলাদেশ থেকে পেশাভিত্তিক দক্ষ মানব সম্পদ নিয়োগ, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ সহ অন্যান্য দ্বিপাক্ষিক সব বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য সারাওয়াক রাজ্যের সরকার প্রধান তার দফতরের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশের হাইকমিশনার তখন বলেছিলেন, চেষ্টা করলে সারাওয়াকে সীমিত সংখ্যক হলেও কর্মী পাঠানো সম্ভব। সারাওয়াকের একটা স্টিল মিলে 2023 সালের প্রথমার্ধে 20 জন কর্মী পাঠাতে সক্ষম হয়েছিল হাইকমিশন। এই স্টিল মিলে মোট 63 জন বাংলাদেশি কর্মী রয়েছেন। তারা ভালো আয় করছেন। এছাড়া সারাওয়াকের একটি নামকরা প্ল্যান্টেশনে 1000 কর্মী নিয়োগের ডিমান্ড 2023 সালে সত্যায়ন করেছিল হাইকমিশন। তবে ডিমান্ডের বিপরীতে কতজন বাংলাদেশি কর্মী নিয়োগ দেয়া হয়েছে তা জানতে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।